অস্বাভাবিক শীত পড়ছে, আমার বাবা বয়োবৃদ্ধ মানুষ, এই পরিস্থিতিতে তিনি ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন কি না? খুব বেশি বৃদ্ধ মানুষ হলে তিনি যদি তীব্র শীতে ওযু করতে গেলে তার অঙ্গহানি হওয়া, অঙ্গ অবশ হয়ে যাওয়া কিংবা দুরারোগ্য ব্যাধিতে লিপ্ত হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয় এবং পানি গরম করে সেই গরম পানি ব্যবহার করার মতো কোনো স্কোপ যদি না থাকে অথবা গিজার ইত্যাদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। কিন্তু যদি পরিস্থিতিটা এত সিরিয়াস পর্যায়ে না যায়, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন না। গিজারের ব্যবস্থা করে গিজারের মাধ্যমে তিনি ওযু করতে পারেন, গরম পানি দিয়ে, অথবা অন্য কোনো উপায়ে পানি গরম করে তার মাধ্যমে ওযু করতে পারেন। কিন্তু এই স্কোপগুলো থাকা সত্ত্বেও তিনি তায়াম্মুম যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ছাত্র, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ক্লাসে দেরি করে প্রবেশ করেন অথবা ক্লাসের সময় শেষ হওয়ার আগেই ক্লাস থেকে বের হয়ে যায়। শরীয়ত কি বলে এ ব্যাপারে? শরঈ দৃষ্টিকোণ থেকে তার এই দেরিতে প্রবেশ করা এবং আগে বের হওয়াটা নাজায়েজ হবে এবং এটা কাজে ফাঁকি হিসাবে ধর্তব্য হবে তখন যখন এটি যেটুকু সময় পরে ঢোকা বা যেটুকু সময় আগে বের হওয়ার প্রচলন আছে সচরাচর তার চাইতে অনেক বেশি হয় চোখে পড়ার মতো, এবং যেটা তিনি ইন্টেনশনালি ফাঁকি দেওয়ার নিয়তে ফাঁকি দেওয়ার জন্যই করেন সেটুকু। সাধারণত টিচাররা সর্বোচ্চ কত মিনিটের মধ্যে ক্লাসে ঢুকেন, কত মিনিটের মধ্যে বের হয়ে থাকেন, যদি সেরকম কোনো ওরফ বা প্রচলন থাকে ওর মধ্যেই তিনি থাকেন, তাহলে তিনি এই কাজটা করে গুনাহগার হবেন না। ধরা যাক যে ক্লাসে আসতে আসতে টিচারদের অ্যাভারেজে 5 মিনিট টাইম লেগে যায়, তাহলে সেক্ষেত্রে এর মধ্যে তিনি আসলে সমস্যা হবে না। কিন্তু তিনি জাস্ট নামকস্তে হাজিরা দেওয়ার জন্য এসেছেন, ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তিনি দেরি করে প্রবেশ করেছেন, এরকম পর্যায়ে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু গুনাহের কারণ হতে পারে। এটি নির্ভর করে একটা ওরফের উপরে, প্রচলনের উপরে। প্রচলন যদি থাকে যা তার চাইতে উনি বেশি করেন এবং এটা জাস্ট ফাঁকিবাজি টেন্ডেন্সি থেকেই করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার এই দেরি করে আসাটা গুনাহের কারণ হবে এবং এই দেরি করে আসার কারণে তার সেই উপার্জন হালাল হবে না। এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ রাশিক শাহরিয়ার, আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় তাকবীরে তাহরিমা ছাড়া বাকি তাকবীরগুলো না দিলে নামাজে কোনো সমস্যা হবে কিনা? তাকবীরে তাহরিমা যেটা, এটি তো আবশ্যক। প্রথম তাকবীর যেটা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি আমরা, সেটি। এর বাইরে বাকি যে তাকবীরগুলো আছে, উঠা বসার তাকবীর, রুকুতে যাওয়ার, সেজদা যাওয়ার, সেজদা থেকে উঠার, এই যে পরবর্তী তাকবীরগুলো আছে, এই তাকবীরগুলো পাঠ করা ফরজ বা ওয়াজিব নয়। যার কারণে এগুলোর কোনোটা যদি ছুটে যায় তাতে নামাজ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে ছাড়লে তো নামাজের কোয়ালিটিতে ত্রুটি হলো, কিন্তু অনিচ্ছাকৃতভাবে ছাড়লে ইনশাআল্লাহ বিদিনা নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমার অফিসে ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কাটা হয়েছে এবং কিছু উপহার দেওয়া হয়েছে, আমাদের জন্য কেক এবং উপহার গ্রহণ করা কি জায়েজ হয়েছে? এর উত্তর হলো যে নববর্ষ উদযাপন এটি বিজাতীয় কালচার। অগ্নিপূজকদের থেকে এই কালচারটি শুরু হলেও এখন সেটিকে ধারণ করছে খ্রিস্টানরা। নানা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকেই মূলত কালচারের শুরু। বছরের প্রথম মুহূর্তকে ভালোভাবে কাটালে সারা বছর ভালো থাকা যাবে, এই শিরপূর্ণ বিশ্বাস এটি মূলত অগ্নিপূজকদেরকে এই নববর্ষ উদযাপনে তাদেরকে অনুপ্রাণিত করত। তো সেরকম একটি ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন আকিদার উপর নির্ভর একটি বিশ্বাসকে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠান করা, তার জন্য ভুরিভোজ ইত্যাদি করা, এটাও সেই দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। এবং এটাই কেন্দ্র করে যে কেক কাটা হয়েছে, উপহার দেওয়া হয়েছে, বিশেষ করে নববর্ষ উদযাপনের যে উপহার, সেটি একজন মুসলমান হিসেবে অ্যাভয়েড করাই হলো আমাদের কর্তব্য। যেহেতু বিজাতীয় কালচারকে আমরা অ্যাভয়েড করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করবে, তাদের কোনো সংস্কৃতি, কৃষ্টি, কালচারের, সে তাদের অন্তর্ভুক্ত হবে। সেই জায়গা থেকে এ ধরনের উপহার উপঢৌকনকে অ্যাভয়েড করতে পারলে ভালো, অ্যাভয়েড করতে পারা উচিত, আমাদের অ্যাভয়েড করা দরকার। তারপরও যদি নববর্ষ উপলক্ষে, জাস্ট নববর্ষ উপলক্ষে অনেক উপহার উপঢৌকন দেওয়া হয়, সেটা নববর্ষের প্রথম প্রহরের উদযাপন ঠিক নয়, যেটা অগ্নিপূজকরা করে। তো সেটা যদি হয়, সেটাকে আসলে বলা যেতে পারে
এইটা আপনার ওইভাবে অগ্নিপূজকদের যেরকম প্রথম প্রহরকে উৎসবের মাধ্যমে কাটিয়ে ভালো কিছু পাওয়ার আশা বা প্রত্যাশা, সেই উদ্দেশ্য থেকে বা সেই জায়গা থেকে হয় না, যার কারণে এটা কিছুটা ডিফারেন্ট হতে পারে এবং এটা জায়েজ হতে পারে। হাফেজ এমডি আল শাহরিয়া আপনি লিখেছেন, আমার বংশ প্রতি বছর অল্প বয়সী যুবকরা আমার বংশে প্রতি বছর অল্প বয়সী যুবকরা মৃত্যুবরণ করেন। আমাদের সকলের মৃত্যু হবে আমরা জানি, কিন্তু এরকম হতে থাকলে আমার বংশ তো নির্বংশ হয়ে যাবে। শোনা যায় আমার বংশে অভিশাপ আছে, তার কারণ কি এমন হয়? তার কারণে কি এমন হয়? ভাই আল শাহরিয়া, আপনাকে এই প্রশ্ন উত্তরে বলতে চাই, কারোর বদদোয়া লেগে ওই বংশের কোনো মানুষ বাঁচে না, এটি মনে করবার কোনো কারণ নেই। যদি কেউ কোনো অন্যায় করে থাকে, তার প্রতি কারোর মনে কষ্ট বেদনা হয়ে থাকে, মাজলুমের আর্তনাদ বা মনোবেদনার কারণে ক্ষতিগ্রস্ত হলে সে ব্যক্তি হবেন। তার আগত বংশধররা কেউই টিকবে না, সবাই মারা যাবে ওই আগের কারোর বদদোয়ার কারণে, এমনটি হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন, তা হলো কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। সো আপনার বংশের কেউ একজন কোনো অন্যায় করেছেন, তার পাপের বোঝা পরবর্তীতে যারাই আসবেন ওই বংশে সবাই বহন করতে থাকবেন, এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না। তবে এটি নিছক কাকতালীয় বিষয় হতে পারে। তারপর এখানে কোনো স্বাস্থ্যগত কোনো ব্যাপার থাকতে পারে, যেটার কারণে আপনার বংশে এই ধরনের অসুবিধা তৈরি হতে পারে। এমন কোনো খাবার বা এমন কোনো বিষয় আছে যেখান থেকে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পারিবারিকভাবে দেখা যায় ক্যান্সার ইত্যাদি টেন্ডেন্সি থাকে, সেটা কারণে অনেক সময় ক্যান্সার আক্রান্ত হয় একটা ফ্যামিলিতে অনেক মানুষ। এরকম নানাবিধ স্বাস্থ্যগত হিস্ট্রিক্যাল কোনো ইস্যু থাকতে পারে, সেটা আপনারা চেক করতে পারেন, কিন্তু এটাকে বদদোয়া হিসাবে চালিয়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। আমাদের বিয়ের বয়স 5 বছর, আমাদের 2 বছরের একটি সন্তান আছে, কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না। আমার স্ত্রীর কোনো দোষও নেই, সে যথেষ্ট ভালো মেয়ে। এই অবস্থায় আমার করণীয় কি? আমার সম্পর্ক অব্যাহত রাখা কি ঠিক হবে? দেখুন, এই ইস্যুতে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে একটা দীর্ঘ সেশন নেওয়া উচিত, বা একাধিক দীর্ঘ সেশন নেওয়া উচিত ভালো প্রাজ্ঞ কোনো আলিমের কাছে, যেখানে আপনার উভয়ে থাকবেন এবং আপনাদের উভয়ের সুবিধা অসুবিধাগুলো সব আলাপ আলোচনা করবেন। তারপর আপনাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক ইতি টানা, এই বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে এটাকে আসলে সংক্ষিপ্ত কোনো প্রশ্নোত্তরের সেশনে প্রশ্ন দিয়ে 10-20 সেকেন্ডের কোনো রিপ্লাই পেয়ে আপনি তার উপর ভিত্তি করে সম্পর্ক ছেদ করে ফেলবেন, বিষয়টা সেরকম নয়। আপনার পারিপার্শ্বিক অবস্থা কি, আপনি একজ্যাক্ট কোন জায়গায় আছেন, সমস্যার জায়গাগুলো কি, সম্ভাবনার জায়গাগুলো কি, সেগুলো আপনাকে পর্যালোচনা করতে হবে, দেন আপনাকে ডিসিশনে আসতে হবে। যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার স্বাস্থ্যগত সমস্যা, তাহলে সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন। যদি হতে পারে আপনার মানসিক সমস্যা, সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন। ট্রিটমেন্ট অ্যাবল যদি না হয়, এদিকে আপনার স্ত্রী এভাবে চলতে থাকলে তার চরিত্র নষ্ট হওয়ার উপক্রম হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে বিবাহ বিচ্ছেদের দিকে যেতে হতে পারে, তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে। এজন্য পরিস্থিতি কি আছে না আছে সেটি আলাপ আলোচনা করে তারপর আপনাকে সিদ্ধান্তে আসতে হবে। কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি বিএসএফ উত্তেজনা চলছে। সীমান্ত রক্ষার্থে যদি বাংলাদেশি সেনা মারা যান, তাহলে তারা বিশেষ কোনো ফজিলত পাবেন কি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো মুসলিম প্রধান দেশের ভূখণ্ড, সেখানে মুসলমানরা বসবাস করেন, তাদের নিরাপত্তা এবং তাদের ইবাদত বন্দিগির নিরাপত্তা, ইসলামের নিরাপত্তা, মুসলমানদের নিরাপত্তা, এটিকে মাথায় রেখে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য মুসলিম প্রধান দেশের ভূখণ্ডকে পাহারাদারি করেন, তিনি সীমান্ত পাহারার কাজে নিয়োজিত থাকেন, তাহলে সেক্ষেত্রে এটি তার ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। চাকরি করেও আল্লাহ সন্তুষ্টি আশা করা যায়, যে আমি এই সেক্টরে চাকরি করছি একটি বিশেষ ফজিলত লাভের আশায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায়, তাহলে সেই চাকুরিটিও আপনার নেক আমল হিসেবে গণ্য হতে পারে। অতএব আমাদের যে সমস্ত বিজিবির ভাইরা আছেন, তারা যদি সীমান্তে প্রহরা দিয়ে মুসলিমদের নিশ্চিন্তে ঘুমের ব্যবস্থা করা, তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করা, তাদের ভূখণ্ডকে
প্রহরা দেওয়ার ব্যবস্থা করা, এটা যদি তাদের উদ্দেশ্য থাকে এবং আল্লাহ তাআলাকে এর মাধ্যমে সন্তুষ্ট করতে চান, আল্লাহর কাছ থেকে সওয়াব পেতে চান, ইহতিসাবুল আজর মিনাল্লাহ, বা আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তার এই কাজটা এটা ইবাদত হিসাবে গণ্য হবে। এবং ইবাদত হিসাবে গণ্য হওয়ার কারণে এর মাধ্যমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আজর পাবেন। যেমন একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের ভূখণ্ড এর নিরাপত্তা বা মুসলমানদের ভূখণ্ডের পাহারাদারি যদি কেউ করেন রাত জেগে, তাহলে সেটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে এর চাইতে উত্তম হবে। অন্য হাদিসে রয়েছে যে মাস জুড়ে রোজা রাখা এবং রাত জেগে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, মুসলমানদের ভূখণ্ড পাহারাদারি করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। এভাবে বিভিন্ন রকমের ফজিলতের কথা বর্ণিত হয়েছে যারা মুসলমানদের প্রহরার কাজে নিয়োজিত থাকেন তাদের জন্য। সো সীমান্তে যারা বিজিবি হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহর কাছ থেকে সবের আশা রাখেন এবং উদ্দেশ্য তাদের এটা থাকে যে তারা মুসলমানদের ভূখণ্ড পাহারাদারি করছে, আল্লাহর কাছে সব পাবেন তারা, এবং পাশাপাশি অন্যান্য গুনাহের কাজ যদি তারা সাধারণত না করেন, অর্থাৎ সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে আবার কোনো হারামে লিপ্ত না হন, আশা করা যায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই জন্য আজর এবং বিনিময় লাভ করবেন। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা যদি মারা যান, ইনশাআল্লাহ তারা শাহাদাতের মর্যাদা সিদ্ধি লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদের বিজিবির ভাইদেরকে, আমাদের বর্ডারে যারা পাহারাদারি করছেন, আমাদের সীমান্ত যারা রক্ষা করার জন্য কাজ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন এবং তাদের ঈমান এবং আমলকেও আল্লাহ তাআলা সংরক্ষণ করার তৌফিক দান করুন।